নমস্কার, কেমন আছেন সবাই? শিশিলি কুকিং হাউস আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শীতে এই পেঁয়াজকলি খেতে ভালো লাগে। পেঁয়াজকলি দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি আমাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে চলুন কি করব। পেঁয়াজকলি নিয়েছি, বেস্ট পিস নিয়েছি, যেখানে দু রকম সর্ষে, পোস্ত, কাজু বাদাম, আম তেল নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। চিকেন বেস্ট পিসটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখবো, মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা শিলে বেটে নেওয়ার পরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচের মতো চিনি দিলাম, আর 3 চামচের মতো দিলাম আম তেল। আম তেলের বদলে আমরা সর্ষের তেল চাইলে দিতে পারেন। বেটে রাখা ওই মশলাটা দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলাম। এরপর 500 গ্রাম চিকেনটা নিয়েছি, আর পেঁয়াজকলি 250 গ্রামের মতো নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এরপর ওরই মধ্যে 2 চামচের মতো আম তেল দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম আদা কুচি, 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু ভাজা ভাজা মতো হতে থাকবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজকলি একটু জিরিয়ে যখন যাবে, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা ওই চিকেনটাকে। দিয়ে এটাকে এই আস্তে আস্তে করে একদম গ্যাসটা কমিয়ে দিলাম। একদম ধিমে আছে এটাকে করতে হবে। যখন দেখবো জল ছেড়ে আসবে, তারপরে এর মধ্যে ঢেকে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে 20 মিনিট ধরে। তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে যখন দেখছি চিকেনটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিগুলোও একদম মিশে গেছে, মাখো মাখো হয়ে গেছে, নামিয়ে ভাত, রুটি, নান যেটার সাথেই খাই না কেন, রেসিপিটা তো দেখলেন, বাড়িতে বানিয়ে ফেলুন একবার। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে বলুন। টাটা।